বর্তমানে কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন নিয়ে এক বিরাট গুজবের সৃষ্টি হয়েছে। নানান লোকে নানান রকম কথা বলছে। এই সমস্ত গুজবের বাইরে বেরিয়ে এসে সঠিক তথ্য সঠিকভাবে তুলে ধরতে আপনাদের সামনে হাজির হয়েছে ওয়েস্ট বেঙ্গল ইনসাইট। সঠিক তথ্য সঠিকভাবে সঠিক সময় পেতে ওয়েস্ট বেঙ্গল ইনসাইটকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে আমাদের পাশে থাকুন এবং ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন সম্পর্কিত যে সমস্ত প্রশ্ন বারবার আপনাদের মনে উকি দিচ্ছে সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে হাজির হয়েছি। প্রথম প্রশ্ন যেটা হচ্ছে 2011 সালের পরে কাস্ট সার্টিফিকেট ইস্যু হলে কি সবাইকে রিভেরিফিকেশন করাতে হবে? সেকেন্ড যেই প্রশ্নটা, বংশে কারোর আগে কাস্ট সার্টিফিকেট না থাকলে রিভেরিফিকেশনের সময় তাকে কি করতে হবে? তৃতীয় যেই প্রশ্নটা, রিভেরিফিকেশন সম্পূর্ণ হলে কি করে আপনারা বুঝবেন? চতুর্থ যেই প্রশ্নটা, যাদের হাতে লেখা কাস্ট সার্টিফিকেট রয়েছে তাদের কি রিভেরিফিকেশন করাতে হবে? এবং পঞ্চম যেই গুরুত্বপূর্ণ প্রশ্নটা, বর্তমানে কি নতুন করে কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন প্রক্রিয়া চলছে বা শুরু হয়েছে? প্রথম যেই প্রশ্নটা অধিকাংশ মানুষই করে থাকছেন যে 2011 সালের পরে কাস্ট সার্টিফিকেট ইস্যু হলেই কি সবাইকে রিভেরিফিকেশন করাতে হবে? এই সম্পর্কে নানা রকম লোকে নানা রকম মন্তব্য দিয়েছেন, কিন্তু আসল সত্যি বিষয় যেটা সেটা জেনে নিন। সবার জন্য ভেরিফিকেশান নয়। 2011 সালের পর বা আগে আপনার কাস্ট সার্টিফিকেট নিয়ে আপনাকে নিজে থেকে ভিডিও অফিসে ছুটতে হবে না বা কোনো লাইন দিতে হবে না, শুধু নোটিশ পেলেই যেতে হবে। যদি ভিডিও বা এসডিও অফিস থেকে আপনার নামে সরাসরি কোনো অফিসিয়াল নোটিশ বা চিঠি আসে, কেবল তখনই নির্দেশ অনুযায়ী যেতে হবে। ভয়ের কিছু নেই। আপনার যদি সমস্ত নথি পারিবারিক রেকর্ডের সম্পূর্ণ প্রমাণ সঠিক থাকে এবং কোনো চিঠি না পেয়ে থাকেন, তাহলে সম্পূর্ণ নিশ্চিত থাকুন। তাহলে বিষয়টা কি দেখুন, 2011 সালের পরে আপনার কাস্ট সার্টিফিকেট ইস্যু হলেই যে আপনাকে রিভেরিফিকেশন করাতে হবে তেমন কিচ্ছু নয়। বিডিও বা এসডিও অফিস থেকে আপনাকে কোনো নোটিশ পাঠানো হবে এবং সেই নোটিশের সূত্র ধরেই আপনাকে রিভেরিফিকেশন করতে যেতে হবে। সবার জন্য এই রিভেরিফিকেশন প্রসেস নয়। যাদের শুধুমাত্র নোটিশ পাঠানো হবে তাদের পাঠানো হবে বিডিও বা এসডিও অফিস থেকে। যাদের কাস্ট সার্টিফিকেট নিয়ে তদন্ত করার মতো জটিলতা সৃষ্টি হবে, অর্থাৎ সন্দেহ হবে যাদের কাস্ট সার্টিফিকেট নিয়ে, তাদেরই কাস্ট সার্টিফিকেট শুধুমাত্র রিভেরিফিকেশন করাতে হবে। এই ছাড়া এক্সট্রা কোনো কারোর কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন করাতে হবে না। নোটিশ আসলেই আপনারা শুধুমাত্র কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন করাতে যাবে। দ্বিতীয় যেই প্রশ্নটা আপনারা অধিকাংশ করেছেন, বংশে কারোর আগে কাস্ট সার্টিফিকেট না থাকলে রিভেরিফিকেশনের সময় কি করতে হবে? যেহেতু পরিবারের অন্য কারোর কাস্ট সার্টিফিকেট নেই, তাই আপনার পরিবারের 1993 সালের আগের এসসি এসটিদের ক্ষেত্রে এবং 2000 সালের আগের ওবিসির ক্ষেত্রে জমি জায়গার পুরনো দলিল হোক, পর্চা, ভোটার তালিকায় নাম বা অন্য কোনো সরকারি কাগজপত্র যা প্রমাণ করে আপনার পরিবার বহুদিন ধরে এই রাজ্যে স্থানীয়ভাবে বসবাস করছেন, এই যেই ডকুমেন্টসগুলোর কথা বলা হলো এগুলো আপনাদের জোগাড় করতে হবে। দ্বিতীয়ত যেটা বলা হয়েছে, বংশতালিকা কোথাকার? স্থানীয় গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি কাউন্সিল দ্বারা সার্টিফাইড বংশতালিকা, যাতে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার দাদুর নাম পরিষ্কার করে উল্লেখ করা থাকবে। দ্বিতীয় যেটা, স্থানীয় 2 জন সাক্ষীর সমর্থন, অর্থাৎ আপনার এলাকার 2 জন বয়স্ক স্থানীয় বাসিন্দার আধার কার্ড, ভোটার কার্ডের কপি এবং নিচে তাদের সিগনেচার নিয়ে একটা লিখিত বয়ান আপনাকে এবং আপনার পরিবারের ওই নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের দীর্ঘদিন ধরে চেনেন এরকম করে একটা যেই নথি বা একটা আবেদনপত্র, সেটা আপনাদেরকে লিখিয়ে নিতে হবে, যেটাকে বলা হয় প্রতিবেশীর ঘোষণাপত্র, যেটা আপনারা অনলাইন থেকে অনায়াসে বার করতে পারবেন। সেটা নিয়ে আপনাদের নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত হোক বা মিউনিসিপ্যালিটি, সেখান থেকে সিগনেচার করিয়ে আপনাদের রিভেরিফিকেশনের সময় জমা করতে হবে সেটা। এর পরবর্তী যেই বিষয়টা, রিভেরিফিকেশন সম্পূর্ণ হলো কি না আপনারা সেটা কি করে বুঝবেন? তো প্রথমত অনলাইন স্ট্যাটাস চেক করতে হবে। কিভাবে চেক করবেন? পশ্চিমবঙ্গ সরকারের কাস্ট সার্টিফিকেটের যে পোর্টাল আছে সেখানে আপনাদের যেতে হবে। কোন পোর্টালটা? কাস্ট সার্টিফিকেট www.government.in ওয়েবসাইটে যাবেন। সেখানে গিয়ে চেক সার্টিফিকেট বা ভিউ সার্টিফিকেটে গিয়ে আপনাদের ক্লিক করতে হবে এবং আপনার কাস্ট সার্টিফিকেট নাম্বার এবং আপনার নাম দিয়ে যখনই সার্চ করবেন, যদি অ্যাপ্রুভ বা আপনার তথ্য বারকোড সঠিকভাবে প্রদর্শিত হয়, তাহলে বুঝবেন যে আপনার রিভেরিফিকেশন প্রসেসটা সম্পূর্ণ হয়ে গেছে। যদি স্ট্যাটাস বা অন্য কোনো তথ্যকে যদি রিজেক্টেড বা বাতিল বার্তা দেয়, তাহলে আপনার দুশ্চিন্তা করার কিছু নেই। অর্থাৎ দেখুন, আপনি হয়তো রিভেরিফিকেশন করিয়ে এসেছেন, তাহলে আপনি বুঝবেন কী করে যে আপনার রিভেরিফিকেশন করাটা সম্পূর্ণ হয়ে গেছে? এই জন্য আপনারা অনলাইন থেকে আপনাদের কাস্ট সার্টিফিকেট নাম্বার প্লাস আপনার নাম দিয়ে চেক করবেন। যদি দেখছেন অ্যাপ্রুভ হয়ে গেছে আপনার কাস্ট সার্টিফিকেটটা, দেন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের রিভেরিফিকেশন প্রসেসটা টোটালি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়েছে। এর পরবর্তী যে প্রশ্নটা আমাকে অনেকেই করেছেন, যাদের হাতে লেখা পুরনো কাস্ট সার্টিফিকেট রয়েছে তাদের কি রিভেরিফিকেশন করাতে হবে? তো দেখুন, না, হাতে লেখা পুরনো কাস্ট সার্টিফিকেট থাকলেই যে সবাইকে লাইনে দাঁড়িয়ে রিভেরিফিকেশন করাতে হবে এমনটা নয়।
তাহলে আসল বিষয়টা কি, পুরনো হাতে লেখা কাস্ট সার্টিফিকেটকে এখন অনলাইনের সিস্টেমে তোলার জন্য ডিজিটাইজড বা কম্পিউটারাইজড সার্টিফিকেট নাম্বার জেনারেট করতে হবে। তাহলে রিভেরিফিকেশান কখন লাগবে? শুধুমাত্র যদি ভিডিও বা এসডি অফিস থেকে আপনার নামে সরকারি কোনো লিখিত শুনানি বা নোটিশ বা চিঠি আসে, তখনই আপনি রিভেরিফিকেশান করাতে যাবেন। কোনো চিঠি বা নোটিশ না এলে আপনাকে রিভেরিফিকেশান নিয়ে কোনো কিছু করতে হবে না। পরবর্তী যে আরও একটি প্রশ্ন আপনাদের মাথায় বর্তমানে ঘুরছে, যে বর্তমানে কি নতুন করে কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে? তো দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ অর্থাৎ BCW ডিপার্টমেন্ট থেকে নতুন সার্টিফিকেট তৈরির প্রক্রিয়া নিয়মিতভাবেই চলছে। আপনি অনলাইনের মাধ্যমে বা সরকারি বিশেষ শিবিরের মাধ্যমে আবেদন করতে পারেন। অর্থাৎ বর্তমানে কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশান চলছে, তাতে কি হয়েছে, নতুন করে কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন প্রক্রিয়া চলছে এবং এটা চলমানই আছে। তাই আপনারা যারা নতুন করে কাস্ট সার্টিফিকেট বানাতে চাইছেন, তারা এক্ষুনি কাস্ট সার্টিফিকেট বানিয়ে নিন। এবং আপনাদের যদি কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশান রিলেটেড যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে প্রশ্নটি করতে পারেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিয়ে আপনজনদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন। ধন্যবাদ।